কবর হাসর দোজখ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে এই দুনিয়া চিড়িয়াখানা কত আরামায়েশ পলকে হতে পারলা হলে খোদার আদেশ না টেলিফোন টেলিগ্রাম চিঠি দেবে না কোনো সিলাই আজরাইল দেবে রুহের হানা বদকারের মরণ হয় কঠিন চাকান্দানিতে বদকারের মরণ হয় কঠিন চাকান্দানিতে ইমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে ইমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আমাদের মধ্যে যখন কেউ আমাদের ইন্তেকাল হয়ে যায় সাথে সাথে মাইকে বলে দেওয়া হয় যে আজ অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেল আমরা যুবকরা সাথে সাথে আত্মীয়দের ফোন করে দেই অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়েছে যুবকরা বাবুরা ওই দিন আর ইনকাম করার জন্য কাজে যায় না যায় না কি করে ছুটে চলে যায় কেউ যায় কবরে মাটি কাটতে কেউ কাটে ঝাড়ের বাঁশ কেউ বা লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত কেউ ছুটে যায় মসজিদে কেন খাটিয়াটা ধরে নিয়ে আসবে 4-6 জন 8 জন চলে যায় কেননা খাটিয়া অনেক ভারী হয় চলে যায় এদিকে কেউ বাবার মেয়েরা আছে মাইয়াদের পাশে বসে উচ্চ স্বরে কান্নাকাটি করতে থাকে ওই রূহ তখন বলে ওহে আমার আত্মীয় স্বজন ওহে আমার কলিজার টুকরা সন্তান সন্ততি আমি সারাটা জীবন গুনাহ করেছি ভেবেছিলাম তওবা করব ভেবেছিলাম নামাজ পড়ব ভেবেছিলাম আল্লাহকে ভালোবাসবো নবীকে ভালোবাসবো এই ভাবতে 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 হঠাৎ আমার মৃত্যু হয়ে গেল আর মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ হয়েছে আমি আর সহ্য করতে পারছি না একটা জ্যান্ত জীবের ছালটা যদি ছাড়ানো হয় যতটা কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট আমি পেয়েছি আমার মাথার কাছে কেঁদো না একটু পবিত্র কোরআন তেলাওয়াত করো যদি আমার রূহটা শান্তি পায় তারপরে কি ঘটনা ঘটে কবি লিখছেন হলে মরণ করবে এলান মসজিদের মাইকে হলে মরণ করবে এলান মসজিদের মাইকে দলে দলে আত্মীয় এসে মরা মুখ দেখে ভালো মন্দ যার পছন্দ বলে তারা চায় বোবা হয়ে শুনি আমি বলার উপায় নাই ধীরে ধীরে গোসল দাও জরা চিহ্ন দেহে ধীরে ধীরে গোসল দাও জরা চিহ্ন দেহে বড় যন্ত্রণা আঘাত লাগে মাইয়াতে বড় যন্ত্রণা আঘাত লাগে মাইয়াতে জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে আহারে তানার গোসল দেওয়া হয়ে যায় লাইনে আমরা সারি সারি দাঁড়িয়ে যাই আমরা আত্মীয়রাই বলি আমরা ছেলেরাই বলি আমার আব্বা যদি কোনো ঋণ থাকে হুজুরকে বলা হয় হুজুর যদি আমার আব্বা ঋণ থাকে তাহলে যদি কেউ মাফ করে দেয় ভালো তা না হলে আমরা ছেলেরা আছি আমরা টাকাটা দিয়ে দেব বলা হয় কি হয় না কেন না এই দুনিয়া সামান্য ঋণ পরকালে অনেক বোঝা ওই জন্য এই কথাটা বলা হয় তো আমরা জানাজা নামাজ পড়ে কাঁধে করে তানাকে কবরের দিকে নিয়ে চলে যাই তখন রূহ ভাবতে থাকে এতগুলো মানুষ আমার সাথে আসে সবাই আমাকে ভালোবাসে সবাই আমার সাথে কবরে থাকবে কিন্তু দেখা যায় আমরা দুইজন কবরে নামি রূহ তখন ভাবতে থাকে আল্লাহ এতগুলো মানুষ এসেছে সবাই মনে হয় আমার সাথে থাকবে না এই দুটো মানুষ কবরে নেমেছে এরা মনে হয় আমাকে অনেক ভালোবাসে আমার সাথে এরা দুজন থাকবে তা না হলে এই অন্ধকার কবরে কি আমাকে একা রেখে যায় কিভাবে আমি থাকবো দেখা যায় আমরা দুইজন উঠে চলে আসি রূহ তখন কাঁদতে থাকে আল্লাহ কার জন্য কি করলাম কোন স্ত্রীকে খুশি করার জন্য
আব্বা মায়ের মনে কষ্ট দিলাম, বাপ মাকে আমি ভাত দিলাম না, বাপ মাকে আমি ওষুধ কিনে দিলাম না, কোন স্ত্রীকে খুশি করার জন্য, কোন সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য আমি দিনের পর দিন গুনাহ করলাম, নামাজ পড়লাম না, হজ আমার খরচ হয়েছিল সেই টাকা খরচ করলাম না সন্তানদেরকে লেখাপড়া শেখাবো, কোন ছেলেকে বড় করার জন্য আমি করলাম, কেউ তো আমার সাথে থাকছে না, সবাই আমাকে ছেড়ে দূরে দাঁড়িয়ে আছে, আল্লাহ আমি কিভাবে থাকবো এই গুনাহ নিয়ে, এই কবরে আমি কিভাবে থাকবো, আল্লাহ একটা বার সুযোগ দাও মালিক, একটা বার সুযোগ দাও, আমি ফিরে যাই, আমি ফিরে গিয়ে অন্তত একটা বার আমি তোমার কাছে তওবা করি, এবার থেকে আর নামাজ কাজা করব না, আল্লাহ আর গুনাহ করব না। হাজার বার যদি বলি আমাদেরকে কি আর ফিরিয়ে দেওয়া হবে? বলুন হে যুবক, ফিরিয়ে দেওয়া হবে না, আর সময় নেই, শেষ। ওই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে আসল সেই কবরের পুঁজি আমরা সংগ্রহ করি। কবি লিখছেন, কত রাজা প্রজা জানাজা আদায় করিবে, কত রাজা প্রজা জানাজা আদায় করিবে, কবরে শোয়াই ভাবি দুজন মোর সঙ্গী হবে, মোরে একা ফেলে আসবে চলে নির্জন ঘরে, মোরে একা ফেলে আসবে চলে নির্জন ঘরে, ভাবি সবই হলো বেকার এই সংসারে, কবর যে কত ভয়ঙ্কর পারবে জানিতে, কষ্ট যন্ত্রণা পারবি না কাউকে বলিতে, কষ্ট যন্ত্রণা পারবি না কাউকে বলিতে, জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। আহারে দেখে আমরা আস্তে আস্তে চলে যাব, কিছু কদম যেতে না যেতেই কবরে মুনকার নেকির ফেরেশতা চলে আসবে, প্রশ্ন করবে, যদি প্রশ্নের উত্তর আমরা দিতে পারি নসিব আমাদের ভালো, আর যদি উত্তর না দিতে পারি জাহান্নাম থেকে সুগম রাস্তা করে দেওয়া হবে, জাহান্নামী পোশাক আগুন ভরা পোশাক পরানো হবে, জাহান্নামের সেই সাপ চলে আসবে, শ্রবণ করবে, কত কষ্ট আমাদের দেবে। কি লিখছে কবি শেষ ছন্দ, মুনকার নেকির সঠিক তুমি না দিলে জবাব, মুনকার নেকির সঠিক তুমি না দিলে জবাব, সেই আধার ঘরে ধ্বংস করে ৯৯টি সাপ, মাটির নিচে পোকা বিছে চোখ পুড়ে খাবে, কালো অগ্নি দহে তোমার বদন ঝলসাবে, মেয়ে হানান আমল ঈমান না নিলে সাথে, মেয়ে হানান আমল ঈমান না নিলে সাথে, আধার গোরের যন্ত্রণা পারবি না সহিতে, আধার গোরের যন্ত্রণা পারবি না সহিতে, জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। এটা প্রথম পর্ব, কবরে আমাদের রেখে আসা হলো, তারপরে আমাদেরকে তোলা হবে কবে? হাসরের ময়দানে, তাই তো নাকি চাচাজি? হাসরের ময়দানটা কেমন ভয়াবহ হবে, কি কি ঘটবে হাসরের মাঠে, সেটা হবে দ্বিতীয় পর্ব। আর ৩ নম্বর পর্ব হবে হিসাব নিকাশের পরে আমাদেরকে কিন্তু জাহান্নামে যদি দেওয়া হয়, জাহান্নামটা কত ভয়াবহ হবে, জাহান্নামে কি কি খাওয়ানো হবে, জাহান্নামে কি কি মানে আমাদের কষ্ট দেওয়া হবে, সেটা হবে ৩ নম্বর পর্ব। আর ৪ নম্বর পর্ব হবে তারপরে যদি আমাদেরকে জান্নাতে দেওয়া হয়, জান্নাতটা কত সুন্দর হবে। জান্নাত তো আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে, জান্নাতে কি নাজ নিয়ামত আছে, জান্নাতে কি আছে, হুর আছে, কত কিছু আপনারা শোনেন, সবকিছু নিয়ে ৪ নম্বর পর্ব ইনশাআল্লাহ পার হবে। এই গজল একেবারে নতুন, আমি ২-৩ দিন আগে আমার আলামিন গাজী অফিসিয়াল চ্যানেলে ছেড়েছি, যদি আপনারা কেউ শুনতে চান সরাসরি আপনারা ওখানে শুনতে পাবেন। আলামিন গাজী অফিসিয়ালের নতুন গজল এটা শুনলেন। আমি মা বোনেদের ওই দুটো গজল আমি বলবো, ইউসুফ জুলেখা মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা, তার আগে আমার সহপাঠী ভাইরা একটি করে গাইছে, তারপরে সেই ওই গজলগুলো বলে ইনশাআল্লাহ আস্তে আস্তে বিদায়।